হ্যালো গাইজ, কেমন আছে সবাই? সবাই চলে তো ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত। তো তোমরা দেখতে থাকবো পাঞ্জাবের জার্নি। তো আমি তো ফার্স্ট টাইম পাঞ্জাব এলাম, তোমরা যেহেতু পাঞ্জাবে এসেছো আগে থেকে, তো তোমরা হয়তো অনেকেই পাঞ্জাবে এসেছো। আমি দেখতে প্রথম, আমার কিন্তু পাঞ্জাবের পথটা একটু মানে একটু অন্যরকম হতো। একদম ভিতর থেকে রাস্তা মানে শহরে এরকমই একটা মানে ফিলিংস এসেছে। আর তার মধ্যে গাড়ি তেমন আমি পাবলিক বাস লক্ষ্য করিনি, কিন্তু আর যত ধরনের গাড়ি ছিল সবগুলোই আর কি হাই ফাই ধরনের গাড়ি, বেশ সুন্দর লাগছিল। তার মধ্যে প্রসেন ছিল, মানে বড় ভাই আমাদের তো ও আগে থেকে গাড়ি বুক করে রেখেছিল, তার মধ্যে আমরা চলে যাচ্ছি এবং পুরো শহরটার কিছুটা অংশ টিভি আকারে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই। আর কারা কারা পাঞ্জাবে এসছো তাদের তোমাদের কেমন লেগেছে শহরটা সেটাও জানো। অনেকে হয়তো আগে এসছো, অনেকে রিসেন্ট এসছে, তারা কখন এসছো মানে রিসেন্ট তারা এসছো আর আগে থেকে এসছো অবশ্যই জানাতে ভুলে যেও না। তো যারা পুরনো এসছো তাদেরকে কিন্তু একটু নতুনত্বই মনে হবে, কিন্তু যারা নতুন এসছো তাদের তো পুরোটাই শহরটা দেখা। কিন্তু আমার ক্ষেত্রে যেহেতু ফার্স্ট টাইম, তো আমার ক্ষেত্রে একটু জাঁকজমকপূর্ণই মনে হয়েছে। আর মাঝে দেখলাম একটা ওই মানে বাস স্ট্যান্ড টাইপের একটা কিছু দেখতে পাওয়া যাচ্ছে, তোমার দেখতেই পাচ্ছ। তো ওখানে স্পেশাল বাস আগে চলতো, আমার একটু কৌতূহলের সঙ্গে আমি জিজ্ঞেস করেছিলাম এটা এটা কি বলবো, এটা হচ্ছে এক ধরনের বাস স্ট্যান্ড। আগে সরকারের তরফ থেকে স্পেশাল বাস ছাড়া হতো, কিন্তু সেই বাসটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে, তাই এই বাস স্ট্যান্ডগুলো আর সেভাবে ইউজ হয় নাকি। যেহেতু চারটে রুটের মধ্যে মাঝের দুটো রুটে শুধুমাত্র স্পেশাল বাসগুলো চলে, এখন যেহেতু স্পেশাল বাসগুলো চলে না, তাই ওগুলো ইনফ্রাস্ট্রাকচার হিসেবে বা একটা ঐতিহ্য হিসেবে ব্যবহার হয়। কিন্তু পুরো রাস্তাটা দেখতে তোমরা বুঝতে পারছো কতটা মানে উন্নতশীল পরিষেবা, দেখলেই বোঝা যায়। আর কতটা মানে নিয়ম শৃঙ্খলা অনুযায়ী সবাই গাড়ি চালাচ্ছে, এটাও দেখে শেখার আর কি। যেটা আমাদের সত্যি কথা বলতে কলকাতা শহর বা আমাদের এরিয়ায় লক্ষ্য করাই যায় না। মানে প্রচুর পরিমাণে নিয়ে এবং প্রচুর পরিমাণে মানুষজনের কোনো ট্রাফিক রুলস না মেনটেন করে চলাফেরা, এটা খুবই পরিমাণে দেখতে পাওয়া যায়। সেই জন্য আমাদের কিছু জায়গায় অ্যাক্সিডেন্টের যাই হোক, তবুও আমার চোখে যেরকম লাগলো সেটাই বলবো। তো নিজের জায়গা থেকে অনেকে বলবে যে নিজের জায়গাটা ভালো লাগে না, নিজের জায়গা দেখে ভালো লাগে না। তো কিছুটা হলে তো নিজেকে একটা আইডিয়া হয়েছে, সেই আইডিয়ার পরিপ্রেক্ষিতেই আমি কিছুটা বললাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই ভিডিওটা অনুযায়ী দেখতে পেরে। তো যারা যারা আগে দেখেনি পাঞ্জাব শহরটা, তারা কিছুটা হলেও আমার এই ভিডিওটার মাধ্যমে দেখতেই যাচ্ছ যে কেমন ধরনের। আর আমি এই কদিনে পাঞ্জাবের ভিডিও দেখিয়ে তোমাদের দেখিয়ে দেবো যে পুরো এরিয়াটা মোটামুটি কেমন। আর যারা যারা আসুন তারা একবার পাঞ্জাব আসতেই পারো, কারণ জায়গাটা খুবই সুন্দর আর দেখার মতো বেশ কয়েকটা জায়গা আছে, তোমরা দেখে নিতে পারো। আমার তো অনেক কিছু দেখার বাকি আছে বা দেখতে চাই। জায়গাগুলো দেখতে গেলে আমার ভিডিওগুলোর সাথে জুড়ে থাকতে হবে এবং শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখতে হবে, এবং প্রতিটা ভিডিওর সঙ্গে জুড়ে থাকলেই তোমরা পাঞ্জাবে আমি কেমনভাবে ঘুরলাম, কোথায় কী করলাম সেগুলো পুরোটাই জানতে পারবে। যাই হোক, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না, যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে। তো আরও নতুন নতুন ভিডিও চাচ্ছে বা কী ধরনের ভিডিও আমার কাছে চাইছে, তো সেটাও বলতে ভুলে না। আর এখানে যেমন কি অনেক জায়গায় থাকারও ব্যবস্থা আছে। আমি যেহেতু আমার মানে শালির বাড়িতে থাকবো, তাই আমার থাকা নিয়ে খুব একটা চিন্তার বিষয় হয় না। তো তোমরা আমরা তো আগে অন্য জায়গায় কথা ভাড়া নিয়েও থাকতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে পরের তো দিন বেরিয়ে গেছি। একবার এসে ট্রাই করতে পারো। তো দেখো তারপরে ওখান থেকে একটা বেরিয়ে ব্লগে নতুন একটা তো সকালের ওলা বুক সাথে করা ছিল, এসে নেমে পড়েছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।
সঙ্গে থেকে জুড়ে থেকো, ও নতুন করে কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো ভালো থেকো, টাটা।